তো নমস্কার সবাইকে। আজকে ভিডিওতে দেখাবো যে এই টাইপের যে ফ্যান হয় সেটা কিভাবে, এটা যেহেতু 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা ফ্যান, এটাকে কিভাবে সোলার চার্জ কন্ট্রোলের সাহায্যে চালাবে। সোলার চার্জ কন্ট্রোলের সঙ্গে অবশ্যই ব্যাটারি কানেক্টেড থাকতে হবে, সোলার প্যানেল থাকতে হবে। দেখতে হচ্ছে সোলার প্যানেল অন আছে। আমি এখানে 110 ওয়াটের প্যানেল ইউজ করছি, 55 ওয়াটের দুটো, আর 20 ওয়াটের যে প্যানেলটা আছে ওটা খোলা আছে। তো এখান থেকে দেখতে হচ্ছে সোলার থেকে চার্জ হচ্ছে। এখন কিন্তু মেঘলা আকাশ, সকালবেলা একটু রোদ ছিল, তার জন্য ব্যাটারি পুরো ফুল চার্জ হয়ে গেছে। আর ব্যাটারি থেকে আমি যেহেতু ওয়াইফাই রাউটার আর ওয়েনিং মেশিনটা চালাই, তাই ব্যাটারিটা বেশি ড্রেনও হয় না। মোটামুটি সারাদিন চললেও ব্যাটারি 70-80% চার্জ থাকে। তো এখান থেকে এইরকম একটা কিট, কনভার্টার কিট, 12 ভোল্ট টু 5 ভোল্ট ডিসি, 12 ভোল্ট ডিসি টু 5 ভোল্ট ডিসি, এটা 6 ভোল্টেও কাজ করে। তো এইগুলো কী হয়, এগুলো গাড়িতে যে আমরা এক্সটার্নালি ইউএসবি চার্জিং প্লাগ লাগাই সেগুলোতে এটা থাকে। তো আমার গাড়িতে লাগানো ছিল, এটা খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ে জল পড়ে এই সুইচটা খারাপ হয়েছিল, তাই এটাকে খুলে নিয়েছিলাম অনেকদিন আগে, জাস্ট পড়েই ছিল। ভাবছিলাম যে কী কাজে লাগানো যায়, তাই এটাকে কিন্তু আমি এই ফ্যান চালানোর কাজে ইউজ করি। এই ফ্যানটা ঘুরিয়ে চালিয়ে দেখাচ্ছি। এটা ম্যাক্সিমাম স্পিড খুব ভালো হাওয়া হয়, ঠিক আছে। যেহেতু এটা একটা 6 ইঞ্চের ফ্যান, তাই এখান থেকে যে মানে যতটা রেডিয়েস এতটা রেডিয়েসে কিন্তু খুব ভালো হাওয়া হয়, ঠিক আছে। এই ফ্যান কিন্তু এখান থেকে যে ইউএসবি পোর্ট আছে ওখান থেকেও চালানো যায়, বাট এখান থেকে যে ইউএসবি পোর্টগুলো থাকে, আমার এটা ভেঙে গেছে, আমফানের সময় ভেঙে গেছিলো। এখান থেকে যে চার্জ কন্ট্রোলার ইউএসবি পোর্ট থাকে ওখান থেকে চালালে কিন্তু এই ফ্যানটা এতটা জোরে ঘুরবে না একদমই, ঠিক আছে। কারণটা হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট দেয় 1.5 অ্যাম্প বা 1 অ্যাম্প, 5 ভোল্ট 1 অ্যাম্প দেয়। মোবাইলও ঠিকঠাকভাবে চার্জ হয় না, সারাদিন বসিয়ে রাখলে হয়তো ভালোভাবে চার্জ হয়। এটা আমার 10 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার, প্রায় 4 থেকে 5 বছরের পুরনো। কিন্তু এইরকমভাবে যদি ডিসি কনভার্টার কিট থাকে, ডিসি কনভার্টার কোনো এরকমভাবে পেয়ে যাও, তাহলে কিন্তু এর থেকে মোবাইলও খুব ভালোভাবে চার্জ হবে, আর এই টাইপের ফ্যান কিন্তু খুব ভালোভাবে ঘুরবে। এটা এগুলো মিস্ট মেকার, এখানে লাইট আছে, ঠিক আছে। এখানে টাইমার সেট করা যায়। এটা আমি যখন ওই এসি কারেন্টে চালাতাম তখন যেমনভাবে ঘুরতো, এখান থেকে কিন্তু তেমনভাবে ঘুরছে। আমি এখানে একটা অন্য চার্জ কন্ট্রোলার ইউএসবি পোর্টে লাগিয়ে চালিয়ে দেখেছিলাম, কিন্তু অতটা জোরে ঘোরেনি। আর ঘুরতে ঘুরতে দেখছিলাম যে আউটপুটের লোড বন্ধ হয়ে যাচ্ছে, এটা এতটা বেশি অ্যাম্পিয়ার কাটছিল হয়তো। তো এইরকমভাবে যদি তোমাদের কাছে কোনো পুরনো বাইকের খারাপ ইউএসবি যে চার্জার থাকে, বা যদি তোমরা বাইকে লাগিয়ে থাকো, বা কোথাও থেকে যদি এইরকম কিট পেয়ে যাও যে 12 ভোল্ট ডিসি টু 5 ভোল্ট ডিসি কনভার্টার, দেখতে হচ্ছে এটা এখান থেকে গিয়ে মাইনাসে ব্ল্যাক ওয়্যার আর পজিটিভে হচ্ছে রেড ওয়্যারটা লাগানো আছে। সুইচটা খারাপ হয়েছে, তাই সুইচের দুটো ওয়্যারকে একসাথে করে দিয়েছি। এখান থেকে কিন্তু মোবাইলে চার্জ দেওয়া যাবে। এইটা যেটা আছে, প্লাগটা খুলে দিলে মোবাইলের ইউএসবিটা লাগিয়ে দিলে মোবাইলে চার্জ করা যাবে। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পাখা কিন্তু যথেষ্ট জোরেই ঘুরছে।